বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। আরও নানা কর্মসূচি পালন করে দলটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে পিরোজপুর জেলা বিএনপি। এ সময় বেগম জিয়ার সুস্থতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকালে শহরের পোস্ট অফিস সড়কে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন সহ অন্যান্যরা। খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জে। দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট তফিকুল ইসলাম সহ অন্যরা। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করে গাজীপুর মহানগর বিএনপি। দুপুরে টঙ্গী মৃত্যুবাড়ি আহসান উল্লাহ সরকার মাদ্রাসায় এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার। দিনটি উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জের শ্রীনগরে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শারাফত আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে সাভারে। এতে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। বিএনপির সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার স্বৈরা শাসন ফেরাউন নমরুদকেও হার মানিয়েছে। সকালে কুষ্টিয়ার মিরপুর বাস স্ট্যান্ডে শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ এখন পতিত শক্তি। এই শক্তি বাংলার মাটিতে আর কোনো ষড়যন্ত্রের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পিয়াস মাহমুদ, রায়হান ও মামুন হোসেনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।